বাহ, কি সুন্দর আই হ্যাভ এ প্ল্যানের বাস্তবায়ন করতেছে বিএনপি এখন আগাগোড়া সব জায়গায় আই হ্যাভ এ প্ল্যান আর আই হ্যাভ এ প্ল্যান। এত সুন্দর প্ল্যান বাস্তবায়ন হচ্ছে, যার ফলশ্রুতিতে আমরা বিভিন্ন জায়গায় ব্যাপক রকমের দুর্নীতি দেখতে পাচ্ছি, ব্যাপক রকমের ঋণ খেলাপিদেরকে দেখতে পাচ্ছি। আমরা তো ইতিপূর্বে দেখেছি যে বিএনপি প্রায় 70% এমপি ক্যান্ডিডেট তাদের যারা ছিল তারা ঋণ খেলাপি। যদিও তারেক রহমান সাহেব বলেছিলেন যে ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে নাকি এই ঋণ খেলাপিগুলো হয়েছে বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে। তো এখন তো সুযোগ সুবিধা খুব ভালো হচ্ছে, খুব ভালোভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এ কারণেই তো বাংলাদেশের একদম সজ্জন ব্যক্তি, একদম প্রাজ্ঞ একজন ব্যক্তি ডক্টর আহসান এইচ মনসুর, যিনি বাংলাদেশের ক্রান্তিকালে তিনি এসে বাংলাদেশের হাল ধরেছেন, অর্থনীতির হাল ধরেছিলেন, সেই গভর্নরকে কালকে কিভাবে অপদস্থ করে, কিভাবে অপমান লাঞ্ছিত করে তাকে বরখাস্ত করা হয়েছে। এটা তো কাম্য ছিল না। এই যে কাম্য ছিল না বাক্যটা বলতে হচ্ছে আমাদেরকে, এটাই কি আই হ্যাভ এ প্ল্যানের অংশ ছিল? যে জায়গাগুলোতে এখন আমরা চেয়েছিলাম যে খুব ভালোভাবে চলবে, ওই জায়গাগুলোতে এখন ঋণ খেলাফি বর্তেছে, একদম বাজে লোকগুলোকে ঠাইসা বর্তেছে। এটাই কি এই আই হ্যাভ এ প্ল্যানের বাস্তবতা? প্রিয় দর্শক, এই যে বিএনপি সরকার এই যে 6 মাস পর তারা নাকি রিপোর্ট প্রদান করবে, তারা নাকি তাদের কাজের জাস্টিফিকেশন করবে। আমরা তো এই যে 6 মাস বা 180 দিন তো অনেক লম্বা সময়, এর মধ্যেই তো দেখতে পাচ্ছি অনেকগুলো যে পর্যবেক্ষণ আমাদের চোখের সামনে যে কার্যকলাপগুলো হচ্ছে, আমার মনে হচ্ছে না জনগণ এগুলো মেনে নিবে। জনগণ যখন তাদের পিঠ একদম দেয়ালে ঠেকে যাবে, তখন কিন্তু একটা ন্যস্ত করেই ছাড়বে। আপনারাই বলেন, ডাক্তার আহসান এইচ মনসুরের মতন একজন অভিজ্ঞ প্রাজ্ঞ লোক, শিক্ষিত সজ্জন ব্যক্তিত্বকে এই যে বাংলাদেশ ব্যাংক থেকে ঐতিহাসিকভাবে নজিরবিহীন কাণ্ড ঘটিয়ে তাকে যে অপসারণ করে দেওয়া হলো, তাহলে এই যে মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে একজন ঋণ খেলাপি, একজন গার্মেন্টস ব্যবসায়ীকে এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করে দেওয়া হয়েছে, কি এক আজব অবস্থা। মানে আমি কন্টেন্ট ক্রিয়েটর, হঠাৎ না আমি কি জানি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যাই, এরকম একটা ব্যবসা আর কি। যদি আপনি বিএনপি করেন, বিএনপির একজন যে কন্টেন্ট ক্রিয়েটর আছে, ওই যে একটা ছেলে, সে খুব বাজেভাবে গালিগালাজ করছিল, ওই ছেলেকে যদি আপনারা হঠাৎ করে রাষ্ট্রপতি পদে দেখেন, তাহলে আশ্চর্য হবার কিছু নাই। বাংলাদেশ এভাবেই চলতেছে, তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের বাস্তবায়ন এভাবেই চলতেছে। তো এই যদি হয় অবস্থা, তাহলে এই 6 মাস 180 দিন বাংলাদেশের মানুষ হয়তো বা বসে থাকবে না, একটা কিছু হবে। কারণ দেখেন আপনারা, বিভিন্ন জায়গায় দুর্নীতি, বিভিন্ন জায়গায় খুন, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি থেকে শুরু করে এখনো কোনো কাজ নাই যেগুলো হচ্ছে না। এমন কোনো জায়গা নাই যেখানে মব হচ্ছে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারে যখন ন্যায্য দাবি দাওয়া আদায় করবার জন্য, ফ্যাসিস্টদের, দূষরদেরকে সরানোর জন্য যখন ছাত্র জনতা একতাবদ্ধ হয়ে একটা কাজ করতো, সেটাকে বিএনপি মব বলতো। তো আজকে মব কোথায়? আপনারা আজকে যে মব করতেছেন বিভিন্ন জায়গায়, নাকি এটা বিক্ষোভ? এটা আপনারা বিক্ষোভ বলবেন, মব বলবেন না? এই যে মব করে ডক্টর আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত আরেকজন ঋণ খেলাপি, যে একদম 100 কোটি টাকা প্রায় সে ঋণ খেলাপি আছে। একজন গার্মেন্টস ব্যবসায়ী হয়ে যে অল্প গার্মেন্টস পরিচালনা করেই ঋণগ্রস্ত করে ফেলে তার নিজের প্রতিষ্ঠানকে, সেটা দুর্নীতি করে হোক আর যেভাবেই হোক, সে বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাবে চিন্তা করছেন? যদি একটা গার্মেন্টসকেই সে সামাল দিতে না পারে, তাহলে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যাবে আপনারা একবার চিন্তা করতে পারছেন? তাহলে এই যে অবস্থা বিএনপি যে জায়গাগুলোতে সেট আপ দিতেছে, ওই সমস্ত জায়গাগুলো দুর্নীতিপরায়ণ এবং সবচেয়ে নির্লজ্জ লোভী ব্যক্তিদের দ্বারা এই জায়গাগুলো ফিল আপ করতেছে। সুতরাং এই বাংলাদেশের কপালে খুব ভালো কিছু হবে, খুব ভালো কিছু আমরা পেয়ে যাব, এটা কখনোই আশা করবেন না। আপনারা গত রমজানে দেখেছেন যে কিভাবে ইউনূস সরকার আমাদেরকে সাপোর্ট দিয়েছে। সাপোর্টটা কি? যে লেবুর হালি এখন কত, 80 থেকে 120 টাকা, 200 টাকা পর্যন্ত আছে। এখন এই যে পরিস্থিতি, চিনি থেকে শুরু করে, তেল থেকে শুরু করে সমস্ত কিছুর দাম বাড়তি। এরপরে দেখেন গ্যাসের দাম এই সরকার আইসা কমাইলো আরো 15 টাকা। কিন্তু আদতে কি আসলেই সত্যিকার অর্থে 15 টাকা কমিয়েই পাচ্ছে জনগণ, নাকি আরো বেশি দিয়ে পাচ্ছে? এখনো 2850 টাকার নিচে গ্যাস কিনা যাচ্ছে না। আমি নিজে কিনতে পারি নাই, আমি তার একদম সচক্ষে প্রমাণ হচ্ছে আমি, কারণ আমি এটার ভোক্তা। তাহলে চিন্তা করতেছেন আপনারা, 1850 টাকা নিচে গ্যাস নাই। সব জায়গায় এই যে দুর্নীতি, বিভিন্ন জায়গায় নিজের লেজুর ভিত্তিক দলের দলখানা অন্ধলোকদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করা হচ্ছে। এই যে সিটি কর্পোরেশন নির্বাচন না দিয়ে এই জায়গায় প্রশাসক বসানো হইলো, প্রশাসকের দায়িত্ব তো আপনাদেরকে দেওয়া হয় নাই। এখন বলবেন অন্তর্বর্তীকালীন সময়ে যে সরকার যে প্রশাসক নিয়োগ করছিল, এটা কোন পদ্ধতি করছিল? অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচিত সরকার ছিল না, সুতরাং তাদের দায়িত্ব ছিল বাংলাদেশের পুরো সিস্টেম নিয়ে কাজ করা। যেহেতু ওই জায়গাগুলো শূন্য হয়ে গেছিল, এই যে বিভিন্ন জায়গার ফ্যাসিস্ট দূষররা চলে গিয়েছিল, সুতরাং এই জায়গায় নতুন প্রশাসক আসছিল। কিন্তু বিএনপি সরকার তাদের দলীয় লোক দিয়ে এগুলা একদম ফিল আপ করে দিচ্ছে।
দলীয় লোক দিলে এই সব যে গুরুত্বপূর্ণ জায়গা ফিল আপ করছে, এই দায়িত্ব তো বাংলাদেশের জনগণ দেয় নাই। তাহলে বাংলাদেশের জনগণের কাছ থেকে আপনি যেটা নিতে পারেন সেটা হচ্ছে ম্যান্ডেটটা নিতে পারেন নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচন কোথায়? বিএনপি এতদিন এই যে নির্বাচন জিকির করছে, এখন নির্বাচনের জিকির কোথায়? এখন নির্বাচন লাগে না নাকি হারার ভয় আছে? সব জায়গায় একটা তালবাহানা চলতেছে, সব জায়গায় একটা দুর্নীতির মহাযজ্ঞ চলতেছে। আসলে বিএনপি সরকার কিভাবে যে টিকে থাকবে এটা বিএনপি সরকার বুঝতে উঠতে পারতেছে না। বিএনপি তো ইতিমধ্যেই আওয়ামী লীগের পেটের ভিতরে ঢুকে গেছে। আওয়ামী লীগের সাপোর্টার দিয়ে তারা ভরপুর করে বাংলাদেশের জনগণকে কবজা করতে চাচ্ছে। এজন্যই তো আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় মাফিয়া সন্ত্রাসীদেরকে তারা এই যে সুযোগ দিচ্ছে। আজকে বদির জামিন হয়েছে, আপনারা শুনতে পারছেন। বদির জামিন হয়েছে মানে কি? বদির মতন একজন কুখ্যাত সন্ত্রাসী, মাদক কারবারি, তার মতন একজন কুখ্যাত লোককে এই যে জামিন দিছে, এই জামিন দেওয়ার মানে কি? এই জামিন দেওয়ার মানেটা কি? আমরা দেখতে পাইলাম যে বিভিন্ন জায়গায় যে ওই যে সাধারণ আওয়ামী লীগদেরকে জামিন দিবে না এই মর্মে চিঠি ইস্যু করা হচ্ছে, কিন্তু যারা বড় বড় রাঘব বোয়াল তাদেরকে কেন দেওয়া হচ্ছে? কারণ এদের সম্পদ এই বিএনপি আত্মসাৎ করতেছে, বিএনপি এগুলা হরণ করতেছে। এই যে আমি এসব কথা বলতেছি, হয়তো আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, কেন? স্বাধীনতা নাই, মুখের যে ভাষা আপনি প্রকাশ করবেন, আপনার এই যে মনের ভাষা প্রকাশ করবেন, এটা আপনার নাই। সুতরাং কি করলো না করলো, আমাদেরকে কোথায় নিয়ে গেল, এটা কোনো বিষয় না। যদি মনে করেন যে আর কখনো ভিডিও না আসে, এই ধারাবাহিক বলতে থাকবে এখন থেকে, এই রকম ভিডিও যদি না আসে মনে করবেন আমরা জেলে আছি, অথবা আমাদেরকে ক্রসফায়ার করা হয়েছে, অথবা আমাদেরকে আয়না করে গুম করা হয়েছে। এই কোনো না কোনো একটা হবে। তো এই রকম এগুলা করে আসলে কি করা হবে? কি বুঝাইতে চায় এই বিএনপি? বিএনপি কি মনে করতেছে যে তারা দ্বিতীয় একটা আওয়ামী লীগ হয়ে এই বাংলাদেশটাকে লুটে পুটে শেষ করে ফেলবে? যে আওয়ামী লীগ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এই রকম নজিরবিহীন কোনো কাণ্ড ঘটায় নাই, ওই সব কাণ্ড এখন বিএনপি ঘটাইতেছে। বিএনপির মধ্যে শিক্ষিত লোক নাই বললেই চলে। কয়েকজন শিক্ষিত লোক আছে হাতে গোনা, তাও আবার তারা জামাত শিবির থেকে আসছে, জামাত শিবির করতো আগে, তারা আসছে। তো এর মধ্যে নতুন কোনো শিক্ষিত লোক নাই, সবাই দুর্নীতি, চান্দাবাজ, ধান্দাবাজ সব দিয়ে ভরা, ঠাসা একদম। তাহলে আওয়ামী লীগের মধ্যে তো একটা শিক্ষার ক্যাটাগরি ছিল, লেভেল ছিল, তার মানে আওয়ামী লীগের যে ক্যাটাগরি ছিল, যোগ্যতা ছিল, এই যোগ্যতা পর্যন্ত বিএনপির নেই। তাহলে এই বিএনপি দেশ চালাইবে কেমনে চালাইবে দেশ? তারা তো দেশ চালাইতে গিয়ে সব জায়গায় ব্লান্ডার করতেছে। এই যে আহসানিস মনসুরের জায়গায় এই মুস্তাকুররে তারা নমিনেশন দিছে, অর্থাৎ নিয়োগ দিছে। এই নিয়োগ দেওয়ার মানে কি? এই বাংলাদেশে একজন গার্মেন্টস ব্যবসায়ী, বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের এই যে 54 বছরের ইতিহাসে সে গভর্নর হয়েছে, এটা কি নজিরবিহীন না? এটা বাংলাদেশের শিক্ষার মূল্য কোথায়? সে কি বুঝে? সে যদি এতই বুঝতো তাহলে গার্মেন্টসে এই অবস্থা কেন তার? তাহলে তার যে অবস্থা, এই সমস্ত দল কানা লোকদেরকে দিয়ে বাংলাদেশের এই রাজনীতি চালানো হচ্ছে। এই জন্যই কি বাংলাদেশে জুলাই বিপ্লবে 1400 লোক তাদের নিজের জীবনকে, তাজা রক্তকে উৎসর্গ করে এই বাংলাদেশটাকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমাদের ভুল আছে, আমাদের যারা এই ছাত্র নেতারা আছে তাদের ভুল আছে। তারা যদি আজকে দলখানা না হইতো, তারা যদি সঠিক পদক্ষেপ সময় মতো নিত, তাহলে হয়তো আমাদেরকে এই বাংলাদেশ দেখতে হইতো না। জামাত ইসলামেরও দোষ আছে, জামাত ইসলামও যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপটা নিতে পারতো, তাহলে হয়তো এই বাংলাদেশটা দেখতে হইতো না। সুতরাং আমাদের আসলে কপাল ভালো না।